গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 19শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে যেরকম জানতে পারবে, সেরকম আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তারা ওয়াকিবহাল হবে। আশা করি ক্লাসগুলো দেখলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2023 ভারতের স্থান কত? ভারতের স্থান 7ম। এই জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচকের 2023 লিস্ট অনুযায়ী ভারতের স্থান হয়েছে 7ম। নেক্সট, সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক দূষণ র্যাঙ্কিংয়ে কোন শহর শীর্ষে রয়েছে? এর উত্তর হবে লাহোর। পাকিস্তানের লাহোর রয়েছে শীর্ষে, এটা বৈশ্বিক দূষণ র্যাঙ্কিংয়ে লাহোর রয়েছে শীর্ষে। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তর হবে মোহন যাদব। এই মোহন যাদব সম্প্রতি মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব। তিনি দক্ষিণ উজ্জয়িনী কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের স্থানে স্থলাভিষিক্ত হলেন। তাহলে এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান, আর তারই স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন এই মোহন যাদব। তাকে শপথ বাক্য পাঠ করান মধ্যপ্রদেশের বর্তমানে রাজ্যপাল অর্থাৎ গভর্নর মঙ্গুভাই প্যাটেল। তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করলেন রাজেন্দ্র শুক্লা এবং জগদীশ দেওরা। নেক্সট, ঝাড়খণ্ডের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে লালবিয়াক্ট লুয়াঙ্গা খিয়াংতে। এই লালবিয়াক্ট লুয়াঙ্গা খিয়াংতে সম্প্রতি ঝাড়খণ্ডের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন। ইনি কে ছিলেন আমরা সেটা জেনে নেব। লালবিয়াক্ট লুয়াঙ্গা খিয়াংতে 1988 ব্যাচের একজন IAS অফিসার ছিলেন। তিনি ঝাড়খণ্ডের 24তম মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নেবেন। তিনি 1987 ব্যাচের IAS অফিসার সুখদেও সিংয়ের স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন। সেই সঙ্গে আমরা জেনে নেব ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে এখন কি আছে? হেমন্ত সোরেন। এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল আছে দ্রৌপদী মুর্মু, যিনি আমাদের ভারতের রাষ্ট্রপতি। তিনি ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল পদে রয়েছেন। নেক্সট, ইন্ডিয়ান নেভাল একাডেমিতে অনুষ্ঠিত অ্যাডমিরাল কাপ 2023 জিতল কোন দেশ? এটি জিতল ইতালি। এই ইতালি সম্প্রতি ইন্ডিয়ান নেভাল একাডেমিতে অনুষ্ঠিত অ্যাডমিরাল কাপ 2023 জিতেছে। এটা এই অ্যাডমিরাল কাপ 2023 যেটা, এটা 12তম এডিশন সম্প্রতি হলো। সেই সঙ্গে আমরা জেনে নেব ইতালির স্ট্র্যাটেজিক আকার আমরা জেনে নেব। ইতালির রাজধানী কি? ইতালির রাজধানী রোম। এবং ইতালির মুদ্রা কি? ইতালির মুদ্রা ইউরো। নেক্সট, কর্মবীর চক্র মেডেল পেলেন কোন ভারতীয় বিজ্ঞানী? এই ভারতীয় বিজ্ঞানী ডক্টর হেমচন্দ্রন রবি কুমার সম্প্রতি কর্মবীর চক্র মেডেল পেয়েছেন। নেক্সট, আইসিসি প্লেয়ার অব দি মান্থ ফর নভেম্বর 2023 পুরুষ বিভাগে হলেন কে? খুবই গুরুত্বপূর্ণ এটি কারেন্ট অ্যাফেয়ার্স। পুরুষ বিভাগে হলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ট্রাভিস হেড। এই সম্পর্কে আমরা জেনে নেব। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অফ নভেম্বর 2023 হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। তিনি ওয়ানডে ক্রিকেটে মোট 220 রান করেছিলেন, যার মধ্যে একটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি ছিল। এর আগে আইসিসি প্লেয়ার অব দি মান্থ হয়েছিল অস্ট্রেলিয়ান খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আকারে জেনে নেব এই আইসিসি প্লেয়ার অব দি মান্থ ফর নভেম্বর 2023 জন্য মহিলা বিভাগে হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাহিদা আক্তার। নেক্সট, ইতালির নাগরিক সম্মান অর্ডার অব মেরিট এ সম্মানিত করা হলো কাকে? এটি সম্মানিত করা হলো কবির বেদিকে। এই কবির বেদিকে ইতালির নাগরিক সম্মান অর্ডার অব মেরিটে সম্মানিত করা হয়েছে। নেক্সট, কৃষ্ণভেনী সঙ্গীতজ্ঞ নির্জনম উদ্বোধন করলেন কে?
এই কৃষ্ণভেনী সঙ্গীতজ্ঞ নির্জনম উদ্বোধন করলেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি এটা ফেস্টিভ্যালে কৃষ্ণভেনী সঙ্গীতজ্ঞ নির্জমন এই ফেস্টিভ্যালটা তিনি উদ্বোধন করেছেন। এটা কোথায় হয়েছিল না বিজয়ওয়াড়াতে। এই কৃষ্ণবেণী সঙ্গীতজ্ঞ নির্জনম অনুষ্ঠানটি বিজয়ওয়াড়াতে অনুষ্ঠিত হয়েছে, যেটার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, কোন দেশ সম্প্রতি জুক্কা 2Y3 রকেট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে? এর উত্তর হবে চীন। এই চীন দেশ সম্প্রতি জুক্কা 2Y3 রকেট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই রকেটটার বিশেষত্ব কি? এটি একটি মিথেন তরল অক্সিজেন রকেট। মিথেন ও তরল, মিথেন ও তরল অক্সিজেন রকেট, যা স্যাটেলাইট বহনকারী চীনের গানসু প্রদেশের থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে। তাহলে কোথা থেকে? চীনের গানসু প্রদেশ থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে। সেই সঙ্গে চীনের স্ট্র্যাটেজিক আকারে আমরা জেনে নেব চীনের রাজধানী কি? চীনের রাজধানী বেজিং। এবং চীনের মুদ্রা কি? চীনের মুদ্রা রেনমিবি। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম প্রতিদিন 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে দিও, তাহলে যখন যা ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।